মহাভারত কথায় আজ আমি আপনাদের শোনাব শ্রীকৃষ্ণের শঙ্খ সম্বন্ধে। শ্রীকৃষ্ণের শঙ্খ এটি এমন একটি শঙ্খ যা কাঁপিয়ে দিয়েছিল সমগ্র যমলোককে। সৃষ্টি হয়েছিল এমন এক অবস্থা যা তিনটি লোকের দেবতারাও থামাতে পারেনি। তো বন্ধুরা, আজ জেনে নেব শ্রীকৃষ্ণের শঙ্খ সম্বন্ধে। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। মহাভারতের লীলাধর শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র ছিল, এটা আমাদের সবারই জানা। কিন্তু আপনি কি জানেন যে তার কাছে এই শঙ্খটি কি করে এলো? এই শঙ্খের ধ্বনি এতই তীব্র ছিল যে একবার তার শব্দে যমলোক কেঁপে উঠেছিল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সেই শঙ্খের প্রাপ্তির ঘটনাটি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। পুরাণে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য। এই শঙ্খের ধ্বনি এতটাই তীব্র ছিল যে বহু কিলোমিটার দূর পর্যন্ত তা পৌঁছাতো। পাঞ্চজন্যের গর্জনে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সেনায় উদ্দীপনা সৃষ্টি করতেন। অন্যদিকে কৌরবদের সেনা এই শঙ্খের শব্দ শুনে ভীত হয়ে পড়ত। মহাভারতের মতে এই শঙ্খের উৎপত্তি ঘটেছিল সমুদ্র মন্থনের সময়। সমুদ্র মন্থনের সময় মোট 14টি রত্ন পাওয়া গিয়েছিল। এর মধ্যে শ্রেষ্ঠ রত্ন ছিল পাঞ্চজন্য শঙ্খ। পুরাণ মতে শ্রীকৃষ্ণের গুরুপুত্র পুনদত্তকে এক রাক্ষস অপহরণ করেছিল। যখন শ্রীকৃষ্ণ এই ঘটনা জানতে পারলেন, তখন তিনি তার গুরুপুত্রকে উদ্ধার করতে রাক্ষসের শহরের দিকে রওনা হলেন। সেখানে তিনি দেখলেন যে রাক্ষসটি একটি শঙ্খের ভিতরে লুকিয়ে ঘুমাচ্ছিল। শ্রীকৃষ্ণ যখন তাকে লাথি মারলেন, তখন সে উঠে যমলোকের দিকে পালাতে শুরু করলো। আর তখন শ্রীকৃষ্ণ ওই শঙ্খটি নিজের কাছে রেখে দিলেন। শঙ্খটি পাওয়ার পরে শ্রীকৃষ্ণ যমলোকের দিকে রওনা হলেন, যেখানে যমদূতেরা তাকে ঢুকতে বাধা দেয়। এরপর শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খটি বাজান। পাঞ্চজন্যের তীব্র ধ্বনিতে যমলোক কেঁপে ওঠে। এরপর যমরাজ নিজেই শ্রীকৃষ্ণের গুরুপুত্র পুনর্দত্তকে ফিরিয়ে দেন। শ্রীকৃষ্ণ তার গুরুর কাছে ফিরে যান এবং তার পুত্র ও শঙ্খ উভয়কেই ফিরিয়ে দেন। গুরুর অনুমতি অনুযায়ী সেই শঙ্খটি বাঁশি বাজানো শ্রীকৃষ্ণের কাছেই থেকে যায়। আর এভাবেই পাঞ্চজন্য শঙ্খটি শ্রীকৃষ্ণের প্রাপ্তি হয়।